2025 রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, সে আংশিক হোক বা ফুল টাইমার, সকলের জন্য বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। এই ধরনের খবর রয়েছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কারা কারা রয়েছে এই লিস্টে, কাদের কাদের বাড়তে পারে বেতন, আর কি রয়েছে প্রতিবেদনে, অবশ্যই জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। অনেক দিন ধরে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী তারা কাজ করছেন। শিক্ষকতার কাজ, শিক্ষাকর্মীর কাজ 15 বছর 20 বছর অতিক্রান্ত হতে চলেছে তাদের এই কর্মজীবন, এবং তারপরও তারা বঞ্চিত। 2024-এ তারা সকলে আশা করেছিলেন অন্তত 2024-এর শেষের দিকে ভালো খবর দেবে রাজ্য সরকার, তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। যেমনটা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন রাজ্যের সরকারপন্থী, চুক্তিভিত্তিক সরকারপন্থী নেতৃত্বরা। কিন্তু 2024 শেষ, এবং যে খবর রয়েছে যে এখনও পর্যন্ত সরকার আর 2024-এর মধ্যে কোনো ঘোষণা করবে না। ঠিক একইভাবে আরও একটি খবর সামনে আসছে, সেটা হচ্ছে যে 2025-এ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদের জন্য সরকারের মধ্যে চিন্তাভাবনা রয়েছে। কারণ এই বিষয়ে সরকারের অভ্যন্তরে যথেষ্ট আলোচনা হয়েছে, এবং যেভাবে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মীরা তাদের কাজ দায়িত্ব সহকারে পালন করে, সেখানেই সরকার সন্তুষ্ট, এবং সরকার প্রত্যেকের জন্য বেতন বৃদ্ধির একটা চিন্তাভাবনা রাখছে। এই ধরনের একটা কিন্তু খবর আমাদের কাছে এসেছে। অর্থাৎ 2025-এই চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হবে, ঠিক এই বার্তাটাই দিচ্ছেন সরকারপন্থী নেতৃত্বরাও। তারা বলেছেন যে 2025-এ সুখবর আসবে। সব ধরনের ষড়যন্ত্র ভুলে, সব ধরনের বিরোধিতা ভুলে সকলেই একত্রিত থাকতে হবে, এবং সকলকেই পাশে থাকার বার্তাও তারা দিয়েছেন। বন্ধুগণ, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে কাদের কাদের বেতন বৃদ্ধি হবে। সেখানে সমস্ত ধরনের শিক্ষক, শিক্ষাকর্মী যারা রয়েছেন, চুক্তিভিত্তিক এসএসসি কর্মী, সকলেরই কিন্তু বেতন বৃদ্ধির চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকার, যেমনটা খবর রয়েছে। সেখানে পার্শ্ব শিক্ষক রয়েছে, সেখানে এসএসকে রয়েছে, সেখানে শিক্ষাবন্ধু রয়েছে, সেখানে ভোকেশনাল টিচার রয়েছে, সেখানে বিহারপিরা রয়েছে, পার্ট টাইম শিক্ষকরা রয়েছেন, আইসিডিএস থেকে শুরু করে, আশাকর্মী থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সকল ধরনের শিক্ষক, শিক্ষাকর্মী বা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। প্রত্যেকের জন্যই কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। এই ধরনের একটা খবর কিন্তু উঠে আসছে। বন্ধুগণ, আপনারা জানেন যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের সভায় গেছেন, বিভিন্ন চুক্তিভিত্তিকদের সভায় গেছেন, এবং সেখানে তিনি তার বক্তব্যে একটা বিষয় তুলে ধরেছেন যে তৎকালীন সময়ে, সেই সময়ে যে বেতন বা ভাতা দেওয়া হতো বামফ্রন্ট সরকারের আমলে, সেটা খুবই কম। সেই টাকায় চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা পার্শ্ব শিক্ষকদের পরিবার চলতে পারে না, মুখ্যমন্ত্রী নিজ মুখে বলেছেন। আপনারা দেখেছেন সেই ভিডিওতে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা রয়েছে 2009 সালে। সেই ভিডিও বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিকদের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আপনারা শুনেছেন, এবং তারপর থেকে সরকারে আসার পর আবার একটি বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেট বৈঠকেই যে ঘোষণা, 3 বছরের মধ্যে ধাপে ধাপে সকলকে স্থায়ীকরণ। কিন্তু তারপরে অনেক বছর চলে যায়, আবার তৃণমূল সরকার গঠন হয়, 2024-ও শেষের মুখে, মাত্র কয়েকটা ঘন্টা বাকি, 2025 আসছে। সকলেই হতাশ, চারিদিকে একটা হতাশার চিহ্ন। সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছে তাদের প্রতি আর মানুষের বিশ্বাস নেই। অনেকেই রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই বলতে সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের যে সংগঠন রয়েছে বা চুক্তিভিত্তিকদের সংগঠন রয়েছে, তাদের যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি সারছেন। 2025-এ আবার বড়সড় আন্দোলন হবে, রাস্তায় নামা হবে। সেখানে হয়তো অনেকেই সরকারের বিরোধিতায় নামবেন, কিন্তু বেশিরভাগ চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু সরকারের সহযোগিতায় বা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা রাস্তায় নামবেন বা নামার একটা প্রস্তুতি নিচ্ছেন।
ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে সরকারপন্থী নেতৃত্বরা কোণঠাসা, তাদেরকেও গুরুত্ব দিচ্ছে না সরকার, সেখানেই কিন্তু ভালো খবর উঠে এসেছে যে সরকারের আভ্যন্তরে চিন্তাভাবনা রয়েছে। যে খবর তাতে মোটামুটি 2025-এর মধ্যে সব ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। এই ধরনের একটা খবর কিন্তু উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি, এবার পালন করবেন। কিন্তু ঠিক একইভাবে এই বক্তব্যকে কাউন্টার করছেন সরকারপন্থী নেতৃত্বরা। তারা বলছেন মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সব কোটি পালন করেছে, শুধুমাত্র কমরেড ভাইদের জন্য বিভিন্ন সময়ে তা ভেস্তে গেছে। এখন দেখার যে 2025-ও যে মানসিকতা রয়েছে রাজ্য সরকারের বা চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের বা কোথাও না কোথাও সরকারের অভ্যন্তরে যে আলোচনা হচ্ছে বলে যে খবর রয়েছে, তারপরে আবার কি রাস্তায় নামার কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত বা রাজনীতি হবে, সেটাও কিন্তু দেখার। আসলে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদের প্রচুর সংগঠন। কারণে অকারণে অনেকেই সংগঠন, অনেককে বলা হয় স্বঘোষিত নেতা। একটি সংগঠন করে তারপর তারা রাস্তায় নামার একটা প্রস্তুতি। কারো সঙ্গে আলোচনা না করে, চুক্তিভিত্তিকদের মতামত গ্রহণ না করে ২-১টি সংগঠন হুটহাট করে রাস্তায় নেমে যাচ্ছেন, যেটাকে কিন্তু মেনে নিতে পারছেন না সরকারপন্থী নেতৃত্বরা। এবং তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় কিন্তু সেই সকল নেতৃত্বদের ছেড়ে দিচ্ছেন। বিশেষ করে যে সকল সংগঠনগুলি রাজনৈতিক সংগঠন বা যাদের মদতদাতা রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বামফ্রন্ট বা নিখিলবঙ্গ সংগঠনের যারা রয়েছেন, তাদের উপরই সরকারপন্থী নেতৃত্বরা দোষারোপ করছেন যে তারা রাস্তায় নেমে বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিকদের দাবি আদায়ের তারা কিন্তু বাধা সৃষ্টি করে। অনেকটা সেই নাচতে না জানলে উঠোনের দোষ। যাই হোক, 2025-এ সকলের শুভবুদ্ধির উদয় হোক, সকলেই একত্রিতভাবে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাক আমরাও চাই। এবং একই সঙ্গে আরও একটি বার্তা আমরা দিতে চাই সরকারকে বা সরকারপন্থী নেতৃত্বদের। যদি এই খবর সঠিক হয়ে থাকে 2025-এ সকলের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, তাহলে সেটা যেন 2025-এর শুরুতেই হয়, প্রথমার্ধেই হয়। কারণ 2025-এ অনেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রিটায়ার্ড করে যাবেন। তারা খালি হাতে যাবেন। তাদের পারিবারিক অবস্থা মোটেই ভালো নয়। আপনাদের যদি ক্ষমতা থাকে বা আপনারা যদি পারেন, তো অবশ্যই দ্রুত ভাতা বৃদ্ধির চেষ্টা করুন। সরকারের কাছে চোখে চোখ রেখে একটা দাবি করুন, এই মুহূর্তে ভাতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এই সকল পরিবারগুলিকে বাঁচানোর জন্য। কারণ আপনাদের এটা কাজ। আপনারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের নেতা, আপনারা রাজনৈতিক নেতৃত্ব নন। আপনারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মীদের কথাটায় চিন্তা করুন বা তাদের কথাটাই মাথায় রাখুন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।